মাননীয় স্পিকার, আমি প্রসঙ্গ ভুলুয়া নদীর পুনঃখনন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, চীনের দুঃখ হোয়াংহো নদী আর আমাদের নোয়াখালীবাসীর দুঃখ হলো যে ভুলুয়া নদী। ভুলুয়া নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একটি নদী, যার প্রায় 70 কিলোমিটার দীর্ঘ পর্যন্ত যার পথ চলা। এটা বিভিন্নভাবে পলি পড়ে একেবারেই আপনার অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বন্যার সময় এটাতে আমাদের বন্যা আক্রান্ত করে, আবার খরার সময় আমরা পানি পাই না। মাননীয় পানি সম্পদ মন্ত্রীর প্রতি আমার আবেদন, এই যত দ্রুততা সম্ভব এই ভুলুয়া নদীকে পুনর্খনন করে আমাদের লক্ষ লক্ষ মানুষকে বাঁচানো এবং ফসল বাঁচানোর উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রীর প্রতি আমি আবেদন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। হবিগঞ্জ 4 মাধবপুর ভায়া আদাউর নাসিরনগর আন্তজেলা সড়কটির মেরামত ও এ সড়কের খাস্তি নদীর উপর নির্মিত বেলি বৃষ্টির স্থলে একটি আরসিসি ব্রিজ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার হবিগঞ্জ 4 মাধবপুর ভায়া আদাউর নাসিরনগর আন্তজেলা সড়কটি জনসাধারণের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। অতি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল নাসিরনগর রোডকে কানেক্ট করেছে, কিন্তু দীর্ঘদিন সড়কটি মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। এই সড়কের খাস্তি নদীর উপর 1995 সালে তদানীন্তন বিএনপি সরকার একটি বেলি ব্রিজ নির্মাণ করায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, কিন্তু 30 বছর আগে নির্মিত এই ব্রিজ দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর পরিস্থিতিতে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর ভায়া আদাউর নাসিরনগর আন্তজেলা জরাজীর্ণ সড়কটি মেরামত ও এই সড়কের খাস্তি নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেলি ব্রিজের স্থলে জরুরি ভিত্তিতে আরসিসি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। বিষয়টি জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় জনস্বার্থে আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়মন্ত্রী মনোযোগ আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তপিত বিষয় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রায় 145 বছরের পুরানো আদালত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলে পানি পড়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন আইনমন্ত্রী 6 কোটি টাকা ব্যয়ে আদালত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তবে সেই সময়ে যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদ উক্ত বরাদ্দ বাতিল করে তার নিজের এলাকায় গাছবাড়িয়া সরকারি কলেজের ভবনের জন্য নিয়ে যায়। দক্ষিণ চট্টগ্রামের জনদুর্ভোগ লাঘবে সুষ্ঠু বিচার কাজ সম্পাদন ও আইনের শাসন জোরদার কল্পে দ্রুত পটিয়া আদালত ভবন নির্মাণ সময়ের দাবি বলে আমি মনে করি। এমন অবস্থায় আমার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।